আল্লাহর চেয়ারের নিচে একটা চেয়ার আছে, তৃতীয় কোনো চেয়ার নাই, সেটা হলো মাকামে মাহমুদ। কিয়ামতের দিন আল্লাহর পাশেই লাগাবে। আমাদের নবীজি সর্বপ্রথম দুনিয়ার বুকে উঠবে, এর আগে কেউ উঠবে না। নিয়ে যাওয়া হবে চেয়ারের কাছে, আল্লাহ বলবে বসেন বন্ধু, কিন্তু আমাদের নবীজি বলবে বসবো না। জিজ্ঞাসা করবে কেন বসবেন না? আপনার উম্মত তো একটা ইউনিয়ন কাউন্সিলের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি ছিল, মারতে রাজি ছিল, এত বড় চেয়ার তারপরে বসবেন না? তো জবাব দিবে আমি ওয়াদা দিয়ে আসছি উম্মতকে, মাওঈদুকুমুল হাউদ, হাউদে আমার সাথে সাক্ষাৎ করার জন্য। আমি তো এখনই ছুটে যাব হাউজে কাউসারে, কেননা উম্মত উঠবে, পিপাসিত উম্মত আসবে। আমি ওয়াদা দিছি ওইখানে সাক্ষাৎ করার জন্য। আমি নিজের হাতে উম্মতকে পানি পান করাবো, আর প্রত্যেককে চিৎকার দিয়ে বলবো লা তাজমান বাদাহা আবাদা, আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। আমি চেয়ারে বসলে উম্মতকে পানিকে পান করাবে। আমার ওয়াদা কিভাবে পুরা হবে? চেয়ারের জায়গায় থাকুক, আমি বসবো না, বসবো না, বসবো না। এটাও বলবে না যে আমি পানি খাওয়ায় চলে আসবো আবার বসার জন্য। বলছে না না না, পানি খাওয়ানোর পরে আমি ছুটে যাব মিজানের কাছে। কেন বন্ধু? আপনি এক গাদা প্রতিশ্রুতি দিছেন আমাকে, ওগুলাকে বাস্তবায়ন করব তো করব কোথায়? মিজানের কাছে যায় বাস্তবায়ন করব। যখন দেখবো উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না, তখনই হাত উঠায় চাইতে থাকবো। কেন? যতক্ষণ পর্যন্ত আপনি পাল্লা না ঝুঁকাবেন। আপনারা বলছেন সালতো তা, আমাকে চাইলে আমি চাইলে দিবেন, তো আমি চাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা সামনে না ঝোঁকে। দ্বিতীয় প্রতিশ্রুতি আপনার, পাল্লা যখন সামনে না ঝুঁকবে তো আমি সুপারিশ করতে থাকবো, ওই পর্যন্ত করতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা সামনে না ঝুঁকায়া দেন। কেননা আপনি বলছেন সাফি তু সাফা, আমি সুপারিশ করলে আপনি মঞ্জুর করবেন। তৃতীয় যখন পাল্লা না ঝুঁকবে তো আমি আপনার কাছে চাইতে বলতে থাকবো। আপনি না বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করবেন। আমি চিৎকার দিয়ে বলবো পাল্লা ঝোঁকে না, আমিও রাজি হব না, পাল্লা ঝোঁকে না, আমিও রাজি হব না, পাল্লা ঝোঁকে না, আমিও রাজি হব না, পাল্লা ঝুঁকায়া দিয়া ছাড়বো। চতুর্থ আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মতি, আমার উম্মতের ব্যাপারে আপনি লজ্জিত করবেন না। ওইখানেই শেষ না, পলসেরাতের ওইখানে ছুটা যাব। উম্মত যদি পার না হইতে পারে তাইলে দুরুদ জীবনে একবারও যদি পড়া থাকে আর ওটাও যদি গ্রহণ হয়ে থাকে তো একটা দুরুদ হইলেও মাথায় দিয়া পার করাইতে চেষ্টা করব। তারপরও আমি চেরে ফিরে আসবো না। আমি তো এই তিন জায়গায় দৌড় লাগাইতে থাকবো আর চিৎকার দিতে থাকবো রব্বি উম্মতি উম্মতি উম্মতি। জিবরিল আলাইহিস সালাম বলে মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়। ফাইদা রাসু ফাওকা সাবঈ সামাওয়াত, মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতা সারা, পাও প্রসারিত করলে 7 জমিনের নিচে চলে যায়। সিত্তু মিয়াতু জানা, 600 ডানা। লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে বলে 2 সীমান্ত ঢাকা যায়। এই সৌরজগতের নিচে আর 598টা ডানা ওনার প্রসারিত করার কোনো জায়গা নাই, জায়গা থাকে না। 2 ডানা দিয়ে পুরা সীমান্ত ঢাকা যায়। ওনার তুলনায় আমরা বড় ছোট, ঠিক না? হ্যাঁ, কি বলেন? কিন্তু শ্রেষ্ঠত্বের মুকুটটা মনে হয় ওনার মাথায় না, শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদেরই মাথায়, ঠিক না? কি বুঝে আসতেছে? শ্রেষ্ঠত্বের মুকুটটা কিন্তু ওনার মাথায় না। দেহে উনি অনেক বিশাল, মাথা 7 আকাশের উপরে, পাও 7 জমিনের নিচে, 2 ডানায় পুরা সীমান্ত ঢাকা যায়। আবার নামও যদি শুনেন, ওনার নাম রুহুল কুদুস, শাদীদুল কুওয়া, বড় শক্তিশালী। এই জন্য ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল কোনো পর্বে যে আপনার শক্তি কতটুকু? আমি কুস্তি লইয়া দেখি নাই, মোকাবেলা হইলে না বোঝা যায় আমার শক্তি কতটুকু। কিন্তু উনি এই জবাব দিয়েছেন যে আমি তথ্য দিতে পারি, আমরা একটা পরের কোনার শক্তি। ইস্তামালতু লিকওমিন, আমি এক জাতির জন্য ব্যবহার করছি। জমিন থেকে উঠায়া নিয়ে উল্টায়া মেরা দিছি,
ফাসারা বাহরান মাইয়িতান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এটাকে ডেড সি বানায় দিছি। ডেড সি 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, জর্ডানের ডেড সি। এটা জিবরিল আলাইহিস সালাম উল্টায় মেরা দিছিলেন, এই জমিনটাকে পর দিয়া উঠায়া উল্টায় মেরা দিছেন। কিন্তু শ্রেষ্ঠত্বের মুকুটটা ওনার মাথায় না, শ্রেষ্ঠত্বের মুকুটটা কিন্তু আমাদের মাথায়। দেহটা যদিও আমাদের ছোট, আবার বড় দুর্বলও। যদি দুর্বল না হইতো তাহলে আল্লাহ কোনোদিন বলতেন না খুলিকাল ইনসানু যায়ীফা। মানুষ বড় দুর্বল, মানুষ আমরা কি বড় দুর্বল। ইদা মাসসাহুল খায়রু ইদা মাসসাহুশ শাররু জাসুআ, ব্যথা পাইতে দেরি, চিৎকার দিতে দেরি করে না, করতে দেরি করে না, ঠিক না? কি শুয়ের গোছা খাইলেও তো করি, ঠিক না? কি বলেন? দুর্বল কতটুকু? ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, আর ভালো কিছু যখন পাওয়া যায় তখন পিছে তাকায়া কখনো দেখে না। যদি একটা হাদিস নিয়ে আসি, যুবক যখন যৌবন পাওয়া যায় তখন পিছে তাকায়া একবারও দেখে না যে আমি একদিন একটা পানির ফোঁটা ছিলাম। মনে হয় এখানে কোনো যুবক নাই, এতটুক বয়সে একদিনও সে বসে ভাবছে যৌবন পাওয়ার পরে যে আমি তো একদিন একটা পানির ফোঁটা ছিলাম, ড্রপ ছিলাম, ড্রপ, পানির ফোঁটা ছিলাম। ইবনে সিনা সামনে যায় জিজ্ঞাসা করেন, একটা পানির ফোঁটাও না। একটা পানির ফোঁটাকে আল্লাহ কয়েক লক্ষ গুণ ভাগ করেন, তারপরে একটা দিয়ে আমাকে আপনাকে বানান। যুবক যৌবন পাওয়ার পরে আর পিছে ফিরা তাকায় না। আমরা পুরুষত্ব পাওয়ার পরে কোনোদিন পিছে ফিরা তাকাই নাই, নারীত্ব পাওয়ার পরে কোনোদিন পিছে ফিরা তাকায় না, টাকা পাওয়ার পরে আর কোনোদিন পিছে ফিরা তাকায় না। বন্ধ কামরায় বসে কখনো ভাবে না যে আমি ছিলাম কি, মালিক আমাকে দিল কি। কি বলেন? একজন হাত উঠায় বলেন যে আমি মাঝে মাঝে বদ্ধ কামরায় বসা ভাবি, পিছনটা ভাবি। তো কোরআনের কথাই তো সত্য, ইদা মাসসাহুল খায়রু মানুআ, সবকিছু যখন পাওয়া যায় তো আর পিছে তাকায় না, তখন সামনে আরো ছুটতে থাকে। চলেন ওটার দিকে চলে গেলে লম্বা হয়ে যাবে, সামনে আরো ছুটতে থাকে। এক বিল্ডিং এর মালিক হইলাম, আরেকটা হয় কি কইরা, দুইটা হইলাম তো তিনটা হয় কি কইরা, তিনটা হয় তো চারটা হয় কি কইরা। সব সামনের দিকে ছুটতে থাকে, পিছের দিকে কেউ ফিরা কখনো তাকায় না। কোরআন এটাই বলে, ইদা মাসসাহুল খায়রু মানুআ, পিছে ফিরা কেউ তাকায় না। বিদায় যেটা বুঝাইতেছিলাম, আমাদের অস্তিত্বটাও ছোট, আবার অস্তিত্বের ভিতরে যে একটা হায়াত আছে, জীবন, এটাও কিন্তু ছোট। 60-70 বছর। যদিও আমি বইলা বেড়াই যে এই ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে কেন দিলেন। আমি মাঝে মাঝে ভাবতাম যে 900 950 বছর বয়স দিলেন, 500-700 দিলেন, 200-300 দিলেন, আমাদেরকে 60-70 বছর কেন দিলেন? কিন্তু আমি খুঁজতে খুঁজতে পরে পাইছি যে কেন দিলেন। আল্লাহ আমাদেরকে অগাধ ভালোবাসেন, এই জন্যই অল্প বয়স দিছেন। আপনি যদি বলেন ছোট বয়স আর ভালোবাসার সম্পর্ক কি, তাহলে আমার দেশের প্রবাদ বাক্য আমাকে বুঝায়, ভালোবাসার পাত্রকে বেশি খাটাইতে চায় না। মনে হয় বুঝাইতে পারি না। ভালোবাসার পাত্র বেশি খাটুক, পরিশ্রম করুক, মাথার ঘাম পায়ে ফেলুক, ঘাম ঝরাক, এটা কেউ চায় না। চায় না কি? হ্যাঁ, আমরাও আল্লাহর প্রিয় পাত্র, এই জন্য বয়স কম দিছেন, বেশি খাটাইতে চান না। মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না, আমরা আল্লাহর প্রিয় পাত্র। যদি বলেন প্রমাণ কি, তাহলে প্রমাণ দেই। প্রিয় পাত্র যদি না হইতো তাহলে কুদরতি হাতে তৈরি করলেন, এতটুকুই তো যথেষ্ট ছিল, ঠিক না? কিন্তু আমাকে বাইসা আলাদা কেন করলেন? হুয়াজতাবাকুম
উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য আমাদেরকে বাইছা বাইছা আলাদা কেন করলেন? আল্লাহ আমাদেরকে বাইছা বাইছা আলাদা করছেন। আমরা কসম খায়া বলতে পারি, না জানি কত কোটি মানুষের ভিতর থেকে বাইছা আমাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য আলাদা করছেন। এটাও ভালোবাসার প্রকাশ। শুধু এইখানেই শেষ না, আমাকে বাইচা শুধু আলাদা করেন নাই, আবার আমার গায়ে কুদরতি হাত দিয়ে লেবেলও লাগাইছেন। লেবেল জানেন কোনটা? আমাদের গায়ে লেবেল সেইটা